पश्चिम बंगाल को बचाया, वरना पश्चिम बंगाल बांग्लादेश का हिस्सा होता। এদিন বাংলাদেশের নাম উজ্জ্বল রেখে অমিত শাহ বলেছেন, মমতার সরকারের আসল ভোট ব্যাংক হলো অবৈধ অনুপ্রবেশকারীরা। मेरे साथ फर्जी डॉक्यूमेंट बनाकर उनको पूरे देश भर में भेज रही है, क्योंकि उनका ভোট ব্যাংক वो ঘুষপেটিয়ে है। চলতি বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও এখনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি। এর মধ্যে নির্বাচনকে সামনে রেখে ফের বাংলাদেশ ইস্যুতে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরে ভারতের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, আর এ পরিস্থিতিতে বিজেপি সর্বত্র বাংলাদেশকে ইস্যু করে ভোট প্রচারে মাঠে নেমেছেন, তা সে পশ্চিমবঙ্গ হোক কিংবা আসাম। শনিবার পশ্চিমবঙ্গে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গ আজ বাংলাদেশে চলে যেত। একই সাথে তার অভিমত, বিজেপি যতদিন পশ্চিমবঙ্গে ক্ষমতা না পাচ্ছে ততদিন তাদের স্বস্তি মিলবে না। पश्चिम बंगाल को बचाया, वरना पश्चिम बंगाल बांग्लादेश का हिस्सा होता। এদিন বাংলাদেশের নাম উজ্জ্বল রেখে অমিত শাহ বলেছেন, মমতার সরকারের আসল ভোট ব্যাংক হলো অবৈধ অনুপ্রবেশকারীরা। मेरे साथ फर्जी डॉक्यूमेंट बनाकर उनको पूरे देश भर में भेज रही है, क्योंकि उनका ভোট ব্যাংক वो ঘুষপেটিয়ে है। অপরদিকে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, মিয়া মুসলমানদের উচিত আসামে নয় বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া। এই নিয়ে আসামে তোলপাড় শুরু হওয়ায় তিনি বলেছেন, মিয়া তিনি ভারতীয় মুসলমানদের বলেননি। But polarization is not between Hindu and Muslim. Polarization between Assamese and Bangladeshi. চলতি বছরের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এ পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে ভোটের উত্তাপ যেন বাড়াচ্ছে ভারতের শাসক দল বিজেপি। आप हमें जगह नहीं दे रही। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।